এটা হচ্ছে আলু। আলু আলু বাঙালির প্রধান খাদ্য আলু। কি খবরে বা, আলু 60 টাকা 70 টাকা হয়ে গেছে। মানে মানে আলু হল্যান্ডার, এটা হল্যান্ডার, দেশি আলু হাত দেওয়া যাচ্ছে না, 70-75 হয়ে গেছে। তে এখন গরিব মানুষ খাবি কি কও? ভাতের সাথে সাইডে আলু সিদ্ধ, নাহলে আলু ভাজা, না হলে একটা আন্ডা, এই তো আমার গরিবের খাওয়ার। সেটা তো যদি এই অবস্থা হয়, মানে বাইচা বাইচা গরিব যেগুলো খায় সেটার দামই বাড়ানো লাগবে নাকি? আমরা তো সরকারের কথাগুলো বাদই দিয়ে দিছি যে সরকার এই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখবি বা কমাবি, কারণ সরকারের তো সে ক্ষমতাই নাই। মানে যার ক্ষমতা নাই তার কাছে তো প্রার্থনা জানায় তো লাভ নাই, কারণ বিবেক মরে গেছে তো, ব্যবসায়ীর বিবেক শেষ। হ্যাঁ, বিবেক শেষ। আরে বাবারে, আমি এখনই ফোন করু শুনু আমার পার্শ্ববর্তী দেশের এক ভাইয়ের কাছে, যে ভাই তোমার আলুর দাম কত? কইছে 30 টাকা। তাহলে প্রতিবেশী দেশ, আমার দেশ বয়কটের দেশ, তারা দেশে আলু 30 টাকা করে, বুঝছো? আমরা তারা সারাদিন গাইল পাড়িচ্ছি, তারা দেশে আলু 30 টাকা করে। আর আমাদের দেশের সুন্দর দেশ, ভালো দেশ, ব্যবসায়ী দেশ, হ্যাঁ, সেই দেশের আলু হচ্ছে হলো 60 টাকা করে, তো হল্যান্ডার আর অন্যান্য হলো দাম বেশি। তাহলে গরিব মানুষ খাবিটা কি কও? 200 টাকা কেজি, 180 টাকা কেজি হচ্ছে পাঙাশ মাছ, এই টুকটুক পাঙাশ মাছ, এই 200 টাকা কেজি। বাটা মাছ 250 টাকা কেজি, এই যে এই টুকটুক বাটা মাছ, যেটা দিয়ে মানে গরিব মানুষের যে মাছগুলো আর কি, বাবারে অত কথা নাই। মানে তেলে 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 কি, মানে কি কই বাঙালি বাইসপি কও? হ্যাঁ, যে একটু ডাল, আলু ভর্তা, ডিম, নাহলে একটু পাঙাশ মাছ শালপালের মুখে দিবি, জীবনযাত্রার মান যদি এই হয়। কাঁচামরিচ 200 টাকা কেজি কমাডা, যেটা এখনই মায়ের পেটের থেকে বাড়াইলো, মানে মানে কোনো রকমে গাছের থেকে ঝাঁকি ঝুঁকি দিয়ে পাইরে ফিরে নিয়ে যেগুলো চলেছে সেগুলো হচ্ছে 200 টাকা কেজি, 50 টাকা পায়, ভালোগুলো তো আরো উপরে। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে গরিব মানুষ কি খায় ভাই? হ্যাঁ, কোনো নিয়ন্ত্রণ নাই, বাজার ব্যবস্থার প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। মানে আগেকার দিনে একটা কথা আসছিল যে চাল ডাল কিনে নিয়ে একটু আলু হলে, হলুদ হলে, মানে তেলানি ভাত, মরিচ ডলে নিয়ে আলু ভর্তা দিয়ে খাবো। তো মরিচের যে দাম, মরিচ ডলার উপায় নাই। হ্যাঁ, তেলানি করার জন্য তেল লাগে, একটু হলে একটু হলে তেল লাগে, আলু তো কেনার উপায় নাই। তাহলে মানুষটা খাবি কি রে? যাবি কোনটি? সাধারণ মানুষ যাবি কোনটি? সাধারণ মানুষের যাওয়ার তো জায়গা নাই, সাধারণ মানুষের যাওয়ার কোনো জায়গা নাই। হ্যাঁ, কত দিকে আর খেয়াল করা যায়, কত দিকে কথা কোয়া যায়। হ্যাঁ, মানুষ পেটে যে আগে যে, তা অবশ্য ঠিকই আছে, মানে সরকার মানে সবাই পরীক্ষা করিচ্ছে, দেখিচ্ছে। বাঙালি ওই যে আফ্রিকার বিভিন্ন দেশগুলোর মতো অবস্থার আগ পর্যন্ত কিছু করার নাই। মানে যখন ওই যে মাটির বিস্কুট বানায় খাওয়া লাগবে, আমারে পেটের পাথর বেঁধে থোয়া আছে না, আগের দিনে শুনেছি খিদে লাগলে পেটের পাথর বেঁধে তো ভাব হচ্ছে তাই। মানে এখন মানে আমি তো কয়দিন আগে একটা ভিডিও বানানো যে সহ্য করা লাগবে ক্ষমতাতে, কত আর সহ্য করা যায় রে বা? হ্যাঁ, কত সহ্য করা যায়? সহ্যের তো একটা সীমা আছে না? হ্যাঁ, এক মুঠ ভাত খাওয়ারও যদি উপায় না থাকে, কি একটা অবস্থা। হ্যাঁ, 1 কেজি আলু কিনে এখন 1 সপ্তাহ খাওয়া লাগবে, উপায় নাই তো, আলু দেখা লাগবে। আরে একটা জিনিস খেয়াল করে পাই না, যে জিনিসের গন্ধ নাই, হ্যাঁ, কোনো গন্ধ নাই, কিন্তু এই জিনিসটারও এত দাম হওয়ার আগে কও? হ্যাঁ, কি একটা কথা। পার্শ্ববর্তী দেশ তারা লাভ করিয়ে, উৎপাদন করিয়ে 30 টাকা কেজি আলু বেচে তারা লাভ করতেছে। বাংলাদেশ, ওর দেশে 30 টাকা হলে বাংলাদেশে না 40 টাকা হইতে পারে। হ্যাঁ, 40 টাকা হইতে পারে, আমার 10 টাকা কেজি বেশি হইতে পারে, না আরো 5 টাকা ধরে দিলাম, 45 টাকা হইতে পারে, না সর্বশেষ সর্বোচ্চ দাম যদি হয় 50 টাকা হইতে পারে। তাহলে সেই আলু তুমি 60 টাকা 70 টাকা করে বেচি চাও? হ্যাঁ, কত লাভ করা লাগে, কত লাভ করা লাগে? গরিব মানুষ খাবি না? এখন আমার ওই করতে হবে যে খাওয়া বয়কট করা লাগবে, আলু বয়কট। প্রতিবেশী রাষ্ট্রে বয়কট করেছি, এখন আলু বয়কট করা লাগবে। কারণ এমন আমরা বয়কট শুরু করেছি যে প্রতিবেশী থেকে আলু তো আমদানিও করা যাবে বলে মনে হচ্ছে না।
হ্যাঁ, এখন মায়ানমার অন্যান্য দেশ থেকে যদি আলু, আর কোন দেশ ভালো আলু আছে? ওই ভিয়েতনাম টিয়েতনাম ওদিকে আলু ভালো হচ্ছে মনে হয়, ওইসব দেশ থেকে আলু টালু আমদানি করার দরকার। কারণ করে হইলে দাম কমাই নেওয়া উচিত। সরকার কি করবি জানি না বাপু। হ্যাঁ, না খায় থাকার আগ দিয়ে হইলেও একটু ব্যবস্থা করো। হ্যাঁ, আলুর দাম কমায় দাও, উপায় নাই। জনগণ অবশ্য আন্দোলন করতেছে, জনগণের তো সহ্য ক্ষমতা অসীম, প্রচণ্ড ক্ষমতা হয়ে গেছে জনগণের, অসীম ধৈর্য শক্তি হয়ে গেছে। হ্যাঁ, মানে কোনো ধরনের সরকারের চাপ দেওয়া তারা পছন্দই করছে না। হ্যাঁ, যারা আবার চাপ দিচ্ছে তারা আবার সমালোচনা হচ্ছে। হ্যাঁ, যে এই বেচারা বেশি ফটর 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 করছে, ধৈর্য এমন গুতম দিবনি আলুর দাম নিয়ে কোথাও কবারা যাবেনি। হ্যাঁ, হয়তো এরকমই আসিচ্ছে দিনকাল। তো বাবা না খায় থাকি তাও ভালো, তাও আলুর দাম আরও বাড়ুক। আমরা চাই ব্যবসায়ীরা আরও বেশি লাভ করুক, আলুর দাম আরও বাইরে দেখ। আমরা আলু খাবো না, উপায় নাই তো, আলু না খাওয়ার পক্ষেই। হ্যাঁ, আলু না খাওয়ার পক্ষে আমরা আলু আর খাবো না। আলু ছাড়া ভাত খাবো, খালি তেলানি খাবো। হ্যাঁ, মরিচও খাবো না, মরিচ শরীরের পক্ষে ক্ষতিকর, আলুও ক্ষতিকর। আলু খেলে মানুষ মোটা হয়ে যাচ্ছে, আলু খাবো না।